আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে চোখ রাখবো, যেমনটা জানতে পারা যাচ্ছে ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার দিল্লি পাড়ি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। একই অগ্নিগর্ভা বাংলাদেশ, তার উপরে অমিত শাহের সঙ্গে রুদ্ধদ্বার কথা হতে চলেছে শুভেন্দুর। এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সকালে দিল্লি উড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন তিনি দিল্লি গিয়েছেন, প্রথমে বিষয়টি খোলসা না হলেও পরে জানা যায় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতেই দিল্লি সফর শুভেন্দুর। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে। ত্রয়ন, এবার অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে বসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে রুদ্ধদ্বার কথা শুভেন্দুর। যেমনটা জানতে পারা যাচ্ছে মঙ্গলবার দিল্লি উড়ে গেলেন বিরোধী দলনেতা। যদিও প্রথম দিকে সেই বিষয়টি খোলসা না হলেও এর পরে সেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতেই দিল্লি সফরে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে। ত্রয়ন, অবশেষে দিল্লির উদ্দেশ্যে রওনা এবং কি কারণে শুভেন্দু অধিকারী দিল্লি পাড়ি দিতে চলেছেন সে বিষয়েও প্রকাশ্যে এলো, কি জানতে পারছো? অগ্নিগর্ভ বাংলাদেশ, এই পরিস্থিতির মধ্যে দিল্লি সফরে এগিয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেমনটা জানতে পারা যাচ্ছে রুদ্ধদ্বার কথা বলতেই মূলত দিল্লি যাত্রা শুভেন্দুর। মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে পাড়ি শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করছেন তিনি, এমনটাই সূত্রমতে খবর। মূলত রুদ্ধদ্বার কথা হতে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে, এমনটাই সূত্রমতে খবর। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশেষে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিলেন। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে। ত্রয়ন, কি জানতে পারা যাচ্ছে? দেখো, দুটি সম্ভাবনা এখানে উঠে আসছে এই দেখার সাক্ষাতের মধ্যে দিয়ে। তুমি জানো যে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধী দলনেতা। এই ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি এবং এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের সঙ্গে যে যে রাজ্য, অর্থাৎ আমাদের দেশের যে যে রাজ্য বর্ডার শেয়ার করে তার মধ্যে কিন্তু অন্যতম হলো আমাদের এই রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ। ফলে সেখানে দাঁড়িয়ে অনুপ্রবেশের কোন রকম পরিস্থিতি রয়েছে কিনা, বা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এই ক্ষেত্রে কি অবস্থান, এই সামগ্রিক বিষয়গুলি বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করতে পারেন বা আলোচনা উঠতে পারে এমনটা মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি সাংগঠনিক বিষয়, সেই বিষয় নিয়েও অমিত শাহের সঙ্গে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। তার কারণ তুমি জানো যে যেহেতু মন্ত্রিত্ব পেয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু নতুন বিজেপি রাজ্য সভাপতি বেছে নেওয়ার একটা বিষয় রয়েছে। কারণ একজন দুটি পদে থাকতে পারবেন না, এমনটাই কিন্তু বিজেপি রীতি। সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতার যে বক্তব্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেই বিষয়ে কথা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এখানে উল্লেখ্য প্রসঙ্গিত বা বলা প্রয়োজন যেটা, যে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যখন বিধানসভা সেশন চলছিল 1 আগস্ট, সেদিন কিন্তু দিলীপ ঘোষ তার জন্মদিনে তাকে আহ্বান জানিয়েছিলেন বিধানসভায় শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ এসেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম 2 আগস্ট সেদিন কিন্তু এ রাজ্যের বিজেপির সংগঠন সাধারণ সম্পাদক যিনি অমিতাভ চক্রবর্তী, তিনি কিন্তু বিধানসভায় যান এবং বিরোধী দলনেতার সঙ্গে কথা বলেন। এবং রাজ্য সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু এই রাজ্যের সাধারণ সম্পাদক যিনি সংগঠনের দায়িত্বে থাকেন তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে এই যে বৈঠকগুলো হয়েছে তার যে নির্যাস, সেই নির্যাস যেমন বিরোধী দলনেতা অমিত শাহের কাছে তুলে ধরবেন এবং যেমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে এবং সেখানেও এই সাংগঠনিক বিষয়গুলি তুলে ধরার একটা বিষয় রয়েছে। এবং তার পাশাপাশি বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এ রাজ্যের অবস্থান এবং কিভাবে একদমই ত্রয়ন, এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে রয়েছে, এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে আলোচনা সেটা জায়গা পেতে পারে বুঝতে পারছি, কিন্তু তার সঙ্গে আরেকটা কথা হচ্ছে, দেখো এই ইতিমধ্যে বাংলাদেশ থেকে কিন্তু বহু মানুষ ভারতে প্রবেশ করতে শুরু করেছেন, তো সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা থাকতে পারে কি? না, অবশ্যই। এবং সেক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনা, সেই অনুপ্রবেশের যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এটা অবশ্যই বুঝে দিতে চাইবেন যে রাজ্যের কি অবস্থান থাকবে।
এবং এখানে উল্লেখ্য বিষয় যেটা যে আমরা দেখেছিলাম যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন যে জাতিসংঘে বা রাষ্ট্রপতির একটা নিয়ম রয়েছে যে সেখানে দাঁড়িয়ে শরণার্থী যদি কেউ হয় তাকে এই রাজ্যে বা এই দেশে ঠাঁই দেওয়া যেতে হতে পারে, এবং সেই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক শোরগোল পড়েছিল। এবং গতকাল আমরা যদি দেখি মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার বর্তমান উদ্ভূত বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে যে সিদ্ধান্ত নেবে সেইভাবেই রাজ্য সরকার কাজ করবে। অর্থাৎ গতবারের বক্তব্য থেকে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর যে অবস্থান সেটা তিনি স্পষ্ট করেছিলেন। এই সামগ্রিক বিষয়গুলো আলোচনার মধ্যে উঠে আসতে পারে এবং বিরোধী দলনেতার কি বক্তব্য এই ক্ষেত্রে সেই বিষয়টাও অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, তিনি সেই বিষয়টাও বুঝে নেওয়ার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। এবং গতকালই তুমি জানো যে এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী তাদের বৈঠক হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কি অবস্থান সে বিষয়ে বিরোধী দলনেতাকে নির্দেশ বা মতামত দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে, তার সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একেবারে ধন্যবাদ ত্রয়ন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেপি নাড্ডা, তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর রুদ্ধদ্বার সভা বা বলতে পারেন বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যদিও প্রথমে তার দিল্লির উদ্দেশ্য প্রকাশ্যে আনা হয়নি, কিন্তু পরবর্তীতে সেই বিষয়টি খোলসা করা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রুদ্ধদ্বার কথা বলতে এই দিল্লি যাত্রা শুভেন্দুর, পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জেপি নাড্ডার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর।